শিরিক এবং বিদআত সম্পর্কে। থাম একটা লাগে খাই গেলে ও ঠাকুরে মনে আসবে। ভাই আমরা তো অনেক ভুল করে ফেলেছি, আমাদের কি কোনো হুজুরকে একটা ফোন করো। এখন যে পর্বটি শুরু হতে চলেছে শিরিক এবং বিদআত সম্পর্কে। তোরা থাম তোরা যে বাবার মাজারে যাচ্ছিস, তোরা সাথে করে কি নিয়েছিস? ও তুমি কি জানো না, আমি দেখতে পাচ্ছ না কত সুন্দর একটা নৌকো নিয়ে যাচ্ছি। আবার অনেক দিন থেকে অন্ধকারে পড়ে আছে, আবার মাদার কি অন্ধকার থেকে মুক্তি দেবো, দেখতে পাচ্ছ না তুমি? ও ও আমি তো গরিব মানুষ, কিছু নিয়ে যেতে পারি, এগিয়ে যাচ্ছি বাবার দরবারে। ও ঠিক আছে, চলো চলো। আসসালামু আলাইকুম ভাই ইরফান, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আর তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই ভাই এত দরবারে কোথায় যাবে? তুমি কি জানো না আজ বৃহস্পতিবার, আমরা তো বাবার মাজারে যাচ্ছি ওখানে। কেন, সেখানে গিয়ে কি করবে? তুমি কি এই ব্যাপারে কিছু শোনো না? না তো ভাই, বহুদিন ধরে মিশরিয়া আজহারিয়া মাদ্রাসায় পড়তাম তো, যার কারণে এই সম্বন্ধে কিছু জানি না। ও তাহলে তুমি কি এই ব্যাপারে কিছু শুনবে? অবশ্যই শুনবো, কি হয়েছে বলো। শোনো তাহলে, আমরা সেই অনেক দূর থেকে আসছি, যেমন বীরভূম, তারপর আরো কি জায়গার নাম আছে, এদিকে খড়গপুর, আবার মুর্শিদাবাদ, আরামবাগ, ওখান থেকে আমরা সব আসি। ওখান থেকে এসে আমরা পীর বাবার মাজারেতে সিজদা করি, চাদর চড়াই, আবার ধূপও দিই। আবার শুক্রবার পর্যন্ত থাকি, শুক্রবার থেকে আমরা ওখানে জুম্মার নামাজ পড়ি, জুম্মার নামাজ পড়ে বাবার মাজারেতে এসে সিজদা করি, ধূপ চড়াই, ধূপ দিই, আবার চাদর চড়াই, চাদর চড়িয়ে ওখানে বাতাসা দেয়, সিন্নি দেয়, ওখানে নিয়ে আমরা মজা করে খেতে খেতে সবাই মিলে আসি। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, তোমরা এই সমস্ত শিরকের কাজ করো ওখানে গিয়ে আল্লাহর সাথে? কি বলে? নাউযুবিল্লাহ। আমরা সেখানে যাই, কত কিছু করি, কত কাজ করি, কেউ কিছু বলে না। তুমি কিনা বলো নাউযুবিল্লাহ, দেখবে লাগিয়ে দেবে না। তুমি নাউযুবিল্লাহ বললে আমরা সেই 2007 থেকে বাবার মাজারে যাই, কত কিছু করি, আর কেউ কিছু বলে না। তুমি না বলো নাউযুবিল্লাহ। আরে ভাই এত রেগে যাচ্ছ কেন, রেগে যাচ্ছ কেন? তোমাকে তো আমি আর কিছুই বলি না, এই তো সবে শুরু করলাম, নাকি এত রেগে গেলে হয়? আরে ভাই তুমি কি জানো, এই বাবার মাঝে আমি গিয়েছিলাম, ওখানে আমার স্ত্রীর 10 বছর ধরে আমার স্ত্রীর সন্তান হয় নাই। আমি ওখানে যখন যাই, ওখানে যে কত দৌড়াদৌড়ি করি, আর এক বছরের মধ্যে আমার স্ত্রীর দুটো বাচ্চা হয়। তুমি কি বলছো নাউযুবিল্লাহ? হ্যাঁ, তুমি কি জানো আমার দাদি খুব শরীর খারাপ হয়েছিল, আমি বাবার মাজারে গিয়ে একটা মূর্তি মানত করেছিলাম, আমার দাদি এখন প্রায় সুস্থ। এই দেখো না, মূর্তি নিয়ে যাচ্ছি। ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ, তোমরা বাবার মাজারে গিয়ে এরকম করো, আল্লাহর সঙ্গে এরকম করে শিরক করো? আল্লাহ রাব্বুল আলামিন তিনার কোরআনের মধ্যে বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিঃসন্দেহে শিরক একটা বড় আল্লাহর সঙ্গে জুলুম। তোমরা এরকম জুলুম করো আল্লাহর প্রতি। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরেক জায়গায় বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষকে ক্ষমা করে দিবেন, কিন্তু যে সমস্ত ব্যক্তিরা শিরক দিয়ে উঠবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। তোমরা এই সমস্ত শিরক করো আল্লাহর সঙ্গে? তাহলে ভাই আমরা তো অনেক শিরকের কাজ করে ফেলেছি, আমাদের কি কোনো ক্ষমা নাই? অবশ্যই ক্ষমা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি অবশ্যই ক্ষমা করবেন। এই সম্বন্ধে তোমাদের কোনো চিন্তা করতে হবে না, আমি আর সমস্ত ব্যবস্থা করে দিব। আচ্ছা বাবা, তুই এ সমস্ত কথা কোথা থেকে শিখলি? আমরা তো এ সমস্ত কথা কোনোদিন বাপ জন্মেও শুনি না। কেন, আমার আব্বা জান সেই শুরু থেকে আমাকে ছোটবেলা থেকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন, আর সেই মাদ্রাসায় পড়ে কোরআন এবং হাদিস থেকে আমি কত কিছু শিখি, আর সেই হাদিস থেকে শিরক এবং বিদআত সম্পর্কে জানতে পারি। সেখান থেকেই আমি তোমাদেরকে কথা বলছি। তাহলে ভাই আমরা কি সবাই ওই মাদ্রাসায় যাব? আর ভাই তো তাড়াতাড়ি করা কি আছে, সর্বপ্রথম তোমরা যে কাজ করেছো তোমাদের ঈমান হারিয়ে গেছে, তোমাদেরকে সর্বপ্রথম কলমা পড়ে ঈমান আনতে হবে, তারপরে না সেখানে যাবে। এই কি বলবি, মাদ্রাসায় পড়ে দু পাতা পড়ে আমাদেরকে নাকি বলছে কলমা পড়তে হবে? আমরা সেই বাপদাদার জন্ম থেকে বাবার দরবারে সিজদা করি বলে আমাদের কি কলমা পড়তে হবে? মাথায় গেলে ও ঠাকুরে মনে আসবে। আরে ভাই দেখেন, এত রেগে গেলে হয়? কি বলছি শুনো, আগে বাজারে গিয়ে তোমরা যে সমস্ত জিনিসগুলো করেছো, এই সমস্ত কাজগুলো করেছো, এগুলোকে আল্লাহর সঙ্গে শিরক করা হচ্ছে, অর্থাৎ এগুলো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনে বলেছেন,
তিনি তিনার পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করছেন যে ইন্নাল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, নিশ্চয়ই ওই সমস্ত মুশরিকরা শিরককারীরা তারা সর্বক্ষণ তার জাহান্নামের মধ্যে থাকবে। অর্থাৎ তোমরা আল্লাহর সঙ্গে বড় শিরক করেছো। আরে ভাই আমরা তো অনেক ভুল করে ফেলেছি, আমাদের কি কোনো ক্ষমা নেই, ওর রাস্তা নাই? অবশ্যই ক্ষমা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি শিরকে যেরকম ভাবে ক্ষমা করেন না, এমন ভাবে কোরআনের একটা অন্য প্রান্তে বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, যে সমস্ত ব্যক্তিরা তওবা করলো এবং ভালো কাজ করলো, আল্লাহ রাব্বুল আলামিনের জাত এত পবিত্র, এত ক্ষমাশীল যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রকম খারাপ কাজগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। অর্থাৎ তোমাদেরকে আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন। তাহলে ভাই আমরা এখন কি করবো? আচ্ছা ভাই, তোমরা যদি নিজের ভুলগুলো যদি বুঝতে পেরে গেছো, তাহলে তোমরা এই আবার আল্লাহর পথে ফিরে আসো। দাঁড়াও, আমি আমার হুজুরকে আগে ফোন করি। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি আলহামদুলিল্লাহ। বাবু তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ জি, আপনার দয়ায় খুব ভালো আছি। জি, আপনি কোথায় আছেন? আমি এই তো রিয়াজুল ভাইয়ের চা দোকানের কাছে বসে চা খাচ্ছিলাম, এই বানিয়েছি আর কি। জি, আমি একটু তেজপুর বাস স্ট্যান্ডে নাই ভাই চা দোকানের আগে আছি। একটু দরকার, খুব আসতে পারবেন জি? কেন বাবু, কি হয়েছে নাকি? জি আসুন না, এখানে আসলে না হয় বলা হবে। আচ্ছা ঠিক আছে বাবু, যাচ্ছি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। বলো বাবু, কি হয়েছে? যে এই সমস্ত লোকেরা, এই সমস্ত দলগুলো তারা মাজার পূজা করতে যাচ্ছিল, তারা পীরের মাজারে গিয়ে শিরক করতে যাচ্ছিল। তাদের সঙ্গে হঠাৎ আমার দেখা হয়ে যায়, আর তাদের এগুলো হচ্ছে আমার সব ছোটবেলার সব বন্ধু ছিল এগুলা। তাই কোরআন এবং হাদিস থেকে আমি কিছু কথা বলি, তারা তাদের ভুল বুঝতে পারে, এখন তারা তওবা করতে চায়। দয়া করে আপনি একটু তাদেরকে তওবা ইস্তেগফার করে দিন। কি হলো সব ভালো আছো তো? হ্যাঁ ভালো আছো? জি জি। তোমার বাড়ি কোথায় বাবু? আমার বাড়ি তমলু। তো তুমি কোথায় আছো? আর তোমার কোথায় বাড়ি গো? আমার বাড়িতে মুর্শিদাবাদে। হ্যাঁ বহু তো দেখে আসো। তোমার বাড়ি? পেশকুড়া। আর তোমার? আমরা সেই সুদূর আরামবাগ বাগে। আচ্ছা, তোমার? আমার বাড়ি সেই বীরভূমে। বীরভূম থেকে আসছো? আচ্ছা, তাহলে তোমরা এখন কিসের জন্য আসছো? কোথায় যাচ্ছিলে তোমরা? বাজারে যাচ্ছিলাম। তোমরা মামার বাজারে যাচ্ছিলে? তাহলে কি হলো, তোমার হুজুরের সাথে সাক্ষাৎ হলো নাকি? তাহলে হুজুর কিছু বলছে মৌলানা সাহেব? এবং শোনো, মৌলানা সাহেবের সাথে সাক্ষাৎ হয়েছে। আল্লাহ তোমাদেরকে অত্যন্ত ভালোবাসে। কেন জানো? কারণ আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, বেশক শিরকের গুনাহ বড় জুলুমি গুনাহ। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ছাড়া সমস্ত গুনাহ মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ কোনদিন মাফ করবেন না। এই জন্য আল্লাহ তোমাদেরকে অত্যন্ত ভালোবাসে। তার কারণ তোমাদের মৌলানা সাহেবের সাথে সাক্ষাৎ হয়ে তোমরা যে বুঝে নিয়েছো তোমাদের নিজেদের ভুল, এটাই আল্লাহর কাছে ডাকনা শুকরিয়া। তাই তো নাকি? জি জি। তাহলে তোমরা এখন তওবা করতে চাইছো, তাই তো নাকি? জি, জি। তওবা করবে তো ইনশাআল্লাহ? হাদিস থেকে তওবা করো, বুঝতে পারছো? তাহলে আমার সাথে বলো আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ নাই বাবু, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। রব্বি, রব্বে নাই বাবা, ভালো করে পড়ো, সহি করে পড়ো। রব্বি মিন কুল্লি যামবিউ, মিন কুল্লি যামবিউ পড়ো বাবা, মিন কুল্লি যামবিউ কুল্লি যামিউ ওয়া আতুবু ইলাইহি আতুবু ইলাইহি। লা হাওলা, লা হাওলা বাবা লা হাওলা নয়, লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা। গ্রামে পড়াশোনা কিছু করানি, শুধু আমার মাঝে পূজা করতে চলে যাচ্ছ। ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি, ইল্লি বিল্লি এ বাবা তোবা, ইল্লা বিল্লাহি ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আলিউল্লাহ। আরে বাবা, তোমরা তো সে গোলের একবারে করবে তোমরা। আলিয়্যিল আযীম বলো, আলিমু থানা নয়, আলিয়্যিল আযীম। আলিউল আযীম। হ্যাঁ বাবা, তোমরা দেখো আজকে যে তোমরা খালিস দিক থেকে তওবা করলে, শুধু তোমাদেরকে তওবা করলে হবে না,
তোমাদের পরিবার পরিজনদেরকে তাদেরকে তোমাদেরকে দাওয়াত দিতে হবে, বলতে হবে যে আমরা অমুক গ্রামে যাচ্ছি না অমুক বাবার বাজারে, সেখানে যেতে যেতে একটা রাস্তাতে একটা মৌলানা সাহেবের সাথে দেখা হলো। হ্যাঁ, সেই মৌলানা সাহেবের সাথে আমাদেরকে কিছু নসিহত করার পরে আমরা সেই বাবার বাজার থেকে অর্থাৎ আল্লাহ থেকে ফিরে এসেছি। তোমাদেরকে এই বার্তাটা তোমাদের পিতা মাতাদেরকে তোমাদের আত্মীয় স্বজনদেরকে পৌঁছে দিতে হবে। শুধু তোমরা খালি দিকে তওবা করলে হবে না, এজন্য ঘরে বলবে তো, এবং তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, পড়বে তো? তোমাদের বাড়িতে দাওয়াত দেবে তো? হ্যাঁ, তাহলে তোমরা এখন যাও নাকি? জি আমরা আসছি, তাহলে আপনি দোয়া করবেন। যাক, এখন যা করবো তা হলো শিরক এবং বিদআত সম্পর্কে। তার কারণ আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বর্ণনা করেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরকের গোনা বড় মারাত্মক গোনা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে চাইলে হয়তো সমস্ত গুনাহ মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন মাফ করবেন না। তো আজকের জামানাতে আমরা যে বর্তমান জামানায় বসবাস করছি, সেই বর্তমান জামানাতে শিরকের গুনাহ আমাদের এই সমাজের হার বেড়ে চলেছে। এই জন্য আমরা প্রত্যেকে শিরক থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এই জন্য কবিতার ছন্দের মাধ্যমে বলছে, বাবার বাজার হচ্ছে ভিড়, মসজিদ হচ্ছে খালি। বাবার বাজার হচ্ছে ভিড়, মসজিদ হচ্ছে খালি। বাবাকে সিজদা করে ইমামকে দিচ্ছে গালি। হক কথা বললে পরে সহ্য হয় না, ভুল বলেও তারা বলছে আমরা ভুল করি না। তাই খোদার কাছে তওবা করো, ফিরে এসো তোমরা খোদার পথে, এবং তোমরা রাসূলের সুন্নাত ধরে তোমরা সুন্নাতকে হককে প্রতিষ্ঠিত করো।